স্কাল থেকে শেষ কি করে বের করবি? না অনেক কিছু চাইনি। ফার্স্ট স্কালের সেক্স কি করে বার করবি? ফার্স্ট आई एम नॉट लिसनिंग टू, तुम लोग आंसर में सुन नहीं रहा, बाकी बोलो। हाँ ফার্স্ট একটা যদি কেউ বলতে হয় তাহলে কি বলবি? ফ্রন্টোনেজাল অ্যাঙ্গেল, ঠিক না? ফার্স্ট ফ্রন্টোনেজাল, সেকেন্ড গ্ল্যাবেলা সুপ্রাঅর্বিটাল ডিস্ক একসঙ্গে, থার্ড জাইগোমেটিক, फोर्थ मास्टर, 3 to 4। ये तुम मास्कुलर 8 6 मास्कुलर एक गोल ना, गोल स्क्वायर सब्जेक्टिव, इसलिए तुमको डाट करा। दैट इज आल्सो एन आंसर, बट क्लासे হচ্ছে সাবজেক্টিভ, আমার তো সবসময় স্কয়ার মনে হচ্ছে কিছু। তো গোল স্কয়ার সাবজেক্টিভ পরে লিখ। প্রথমে আমি ক্লাসে কি করে দেখতাম এরকম ভাবে টেরা করে, কি দেখছি? ফ্রন্টোনেজাল লাইন। সো when you get that thing you know what is male না ফিমেল। এবার তুই বললি ঠিক আছে। সেকেন্ড স্কালের এজ কি করে বার করবি? আই আন্ডারস্ট্যান্ড পিপল হ্যাভ সাম প্রবলেম, নেই ফার্স্ট সুচার নেই, এই যে ফ্লো চার্ট টাইপটা আমরা ফলো করব। ফার্স্ট ইজ দাঁত, ওকে? দাঁত কটা থাকতে পারে আর কত এজ হতে পারে যদি সব থাকে? 20, একটাই তো আছে দাঁত যেটা তো নেই, স্টাইলের কথা বলছি খালি আমি। হ্যাঁ তো আমি অ্যান্সার চাইছি, সেটা কত মিনিমাম হতে পারে? মিনিমাম কত? আর বাকি লোক भी বলো। হ্যাঁ পুরোটা মানে উপরের জ মানে 16টা না 25, 17 to 25 বইতে 17 is what? Eruption, 25 calcification complete। আরে চোখ এক্সরে ধরি না, ক্লাসিফিকেশন বুঝতে পারবো না। তাহলে দাঁত, এটা এমসিকিউ আছে, ওকে? দাঁত যদি গজি থাকে তার মানে মিনিমাম বান্দা 17 का तो है। তারপর এরপর কি দেখবো আমি লজিক্যালি কি আছে? হ্যাঁ বেসি স্ফেনয়েড, বেসি ওটা তোমাকে ঘুরিয়ে দেখাতে হবে, बिकॉज वी वांट टू नो द लोकेशन, फ्यूज किया है कि नहीं किया है। यू आर डन। যদি ফিউজ করে কত দূর? 23 के आसपास, 23 के आसपास। তারপরে তুই গেলি কি স্কাল সুচার, একবারে লাফেই সাজিটালে গেলে কিন্তু চাপ। স্কালেরও কি দেখবি? একটো না এন্ডো? এন্ডো কি করে দেখতে বলেছিলাম? টর্চ দিয়ে ভিতরে, দেখার দরকার নেই, তুই অদূর অব্দি জানা, বেশি অব্দি গেলে ইজ গুড এনাফ। যদি সাল সুচার বলি, হ্যাঁ এখন লোকে আমাকে বলে স্যার তো বকছেন মাথা সুচার দেখে এজ বার করতে বলে। স্যার বকছেন কারণ তুমি এতগুলো জাম মেরে এসছো বলে। बिकॉज आई हैड टू गो बैक एंड कन्फर्म, सर क्या देखे फिर सुचर भी ना देखे तो नहीं ऐसा देखना, ठीक है ना? सो यू नो गॉट द आंसर, কোনো কনফিউশন নেই। দাঁত, বেশি অক্সিবুট, বেশি স্ফেনয়েড, তারপর উপরে কিন্তু ভিতর থেকে एंडो नॉट एक्टो। सो शर्मा टोल्ड एक्टो का वैल्यू नहीं है बट इस पूरा का वैल्यू है, ओके? तो এটা হয়ে গেল স্কাল। এক্স এতে আশা করি কারোর কোনো প্রবলেম নেই আছে কি? থাকলে বলে ফেল। নো। আর ওয়েপন্স, ক্যারেক্টারিস্টিক ইনজুরি বুঝতে পেরেছিস? ওগুলো ঠিক করে পড়বি, এটা বানিয়ে রাখবি কিন্তু, হ্যাঁ অনেক করে লিস্ট বানাবি, মুখস্থ করে লিখবি। আর ওয়েপন্স হলো, এক্সরে হলো, আর কি ছিল? ইনজুরি রিপোর্ট, ওটা লাস্টে আসছে। তার আগে কি ছিল? ফটোগ্রাফ। হ্যাঁ তো ফটোগ্রাফে কারো কিছু প্রবলেম আছে? তোদের তো প্রবলেম থাকার কথা না, তোদের পরীক্ষা তো হয়নি, ওটা তো অন্য টাইপের ক্লাস হয়ে গেছিল। কি বলে এটাকে? গ্রুপ ডিসকাশন, জিডি, এসজিডি, স্মল ভেরি বিএসজিডি, ভেরি স্মল গ্রুপ ডিসকাশন। সেটা তো দুজনের সঙ্গে। এরকম একা একাই পরীক্ষা নিতে হলে কি অবস্থা হয় বল? ठीक है जो भी है हुआ हुआ। हाँ तो एनी क्वेश्चन फ्रॉम एग्जाम? सब ठीक है? एक्सप्लेन, वेरी गुड। तो फोटोग्राफर क्वेश्चन एक्सप्लेन, एक्सप्लेনের মধ্যে তোরা ভাই তোকে কেউ শার্লক হোমস হতে বলেন, তোকে কেউ सीआईडी सोनी टीवी থেকে यू डोंट हैव एनी कॉन्ट्रैक्ट, तुमको गप्प नहीं देना है ना থিওরি में ना प्रैक्टिकल में। व्हेन इट इज আমি দুটোই সেম বলবো। থিওরিতে যখন পরীক্ষায় আসে ম্যানার অফ ডেথ, अच्छा वेरी इंपॉर्टेंट, मैनर इज अ डिफरेंट थिंग, मोड इज अ डिफरेंट थिंग, कॉज इज अ डिफरेंट थिंग। इजी लगता है सुनने में, कंफ्यूजन होता है,
ইটস ওকে, বাট পরীক্ষায় যেন না হয়। রিয়েল লাইফে হলে হবে, কি করা যাবে, ক্যান চেঞ্জ, বাট পরীক্ষায় যেন না হয়, পরীক্ষা হলেই চাপ হয়ে যাবে। ওকে, সো ম্যানার যখনই লিখছে ইউ ডোন্ট হ্যাভ টু সে কি লোকটা গাড়ি করে যাচ্ছে একটা এরকম ভাবে না। एक स्टैब इंजरी देख के क्या लग सकता है आप बोलो भाई। हाँ, तो लगे होमिसाइडल, सुसाइडल प्रोबेबली शुड बी रूल्ड आउट, कि एक्सीडेंटल पॉसिबली शुड बी रूल्ड आउट, हो सकता है ऐसे मारने से गिर गया, वो नहीं हो सकता, बट इट इज होमिसाइडल मेनली। कि আর কি থ্রটলিং কি হবে, হোমিসাইডাল। বাকি সুইসাইডাল হতে পারে, গপ্প দিলে এই করলে এই করলে, তাহলে না 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 পসিবল। আর কি অ্যাক্সিডেন্টাল হতে পারে, কেসে মারেগা আপনি। হ্যাঁ, তারপর স্ট্র্যাঙ্গুলেশন কি হবে, স্ট্র্যাঙ্গুলেশন হলে ম্যানার অফ ডেথ হোমিসাইডাল, ক্যান বি অ্যাক্সিডেন্টাল, ক্যান বি সুইসাইডাল। আর সুইসাইডালও করবে, স্ট্র্যাঙ্গুলেশন সুইসাইড কি হ্যাঙ্গিং कर लेगा ना। हाँ, पार्शियल हैंगिंग সুইসাইডাল, অলওয়েজ সুইসাইডাল, রেয়ারলি না 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 ইল্লে ইল্লে, ঠিক আছে না ইল্লে। হ্যাঁ, সো লাইক দ্যাট। গপ্প দিতে হবে না, 4 মার্কস আছে বলে আমি বিশাল বড় গপ্প দিলাম শুনলো। একজন আমার নাম মনে নেই, এবার দেখে খুব ভালো লাগলো আমার ছেলেটাকে, খাতায় বুঝেছি বাটা পড়াশোনা করেন, খুব ভালো, গুড, নো प्रॉब्लम, মানে সময় পাইনি ফর হোয়াট এভার द रीजन, गुड। तो उसने बेचारे ने अपना एलोकेट किया टाइम, 4 पेज রেখেছে ফার্স্ট কোশ্চেনের জন্য, 4-5টা কোশ্চেন, 15 মার্কস, শ্রদ্ধা সহকারে আই উইল রাইট গপ্প, 5টা পেজ খালি রেখেছে। তো সময় অভাবে লিখতে হতে পারেনি, বাট হোয়াট হি রোড আই গেভ হিম দ্য হাইয়েস্ট মার্কস ইন 15 নাম্বার, বাকি পরে কমে গেছে, 15 আমি ওকে 9 দিয়েছি। ওয়াই? ইন্টারেস্টিংলি হি রোড দ্য রাইট অ্যান্সার্স। গপ্প করতে গেছিল, সময় পাইনি, তো সময় অভাবে গপ্প করতে পারিনি, জায়গা রেখেছিল, জায়গা খুব, পুরো খাতা পড়ে আছে, ম্যানার, হ্যাঁ ঠিক আছে, উতনেই চাইয়ে তো ভাই, क्या है টাইম সিরিজ, ওটাও লিখেছে, ঠিক লিখেছে, ইন্টারেস্টিং। তারপর নিচে, হ্যাঁ ঠিক, আমি তো টাইম সিরিজ পরেই ভিজিট করবো, তুই ঠিক বলছিস, 12 থেকে 16 না 16 থেকে পরে দেখবো, তুই আগে গপ্পটা ঠিক তো যা, মানে প্রসেস তো ঠিক হো, তুমি ওদের ম্যাগড লিখে দেবো, ইয়ে লিখে দেবো, না ঠিক না, বোঝা গেল। টাইম, এটা কিন্তু পরীক্ষায় আসবে, টাইম সিন্স ডেট এই কোশ্চেনই আসে, তো ওকে ওকে, সো এনাফ অফ গপ্প, সো লেট আস স্টার্ট উইথ টুডেজ টপিক। হ্যাঁ, ওহো, इंजरी रिपोर्ट। हाँ, इंजरी रिपोर्ट है की प्रॉब्लम, पूरा ही प्रॉब्लम है, কিন্তু স্পেসিফিক पूछो इंजरी रिपोर्ट क्वेश्चन পুরো ছেড়ে দিলে কি করে চলবে। এনিথিং ইউ স্পেসিফিক্যালি ওয়ান্ট টু আস্ক इंजरी रिपोर्ट, হলোটা কি? ও, ওখানে সিএম হচ্ছে, वेरी गुड, एक्सीडेंटल, एक्सीडेंटल, हाँ बोल। आपने बोला लास्ट में सिग्नेचर के नीचे पूरा नाम लिखना, उसके नीचे रजिस्ट्रेशन नंबर लिखता है, राइट पर आ गया, हाँ किंतु इंजरी रिपोर्ट ऊपर तो रजिस्ट्रेशन नंबर अलग अलग जाएगा। हाँ, वेरी गुड क्वेश्चन। नीचे का रजिस्ट्रेशन आपका रजिस्ट्रेशन नंबर, ऊपर का रजिस्ट्रेशन नंबर हॉस्पिटल का रजिस्ट्रेशन नंबर ऑफ द पेशेंट। আপনার, আচ্ছা, যখনই কোনো ইনজুরি রিপোর্ট আসবে, ফার্স্ট কোশ্চেন ফ্রম লয়ার উড বি, হ্যাভ ইউ ডান ইট, হ্যাভ ইউ। আমি কি করে বুঝবো? আমি বুঝবো যে আমার নাম আছে, আমার সই আছে, আমার সিল স্ট্যাম্প আর আমার সার্টিফিকেট আছে। সেকেন্ড কোশ্চেন, আপনি কি করতে পারেন, মানে আর ইউ সাপোজ টু ডू, এরকম আমায় কোশ্চেন করেছিল, किसने कहा आपको करने के लिए, तो मैंने कहा, मैंने वाई हैव यू डन, बोले मुझे कहा गया, हम थोड़ी ना अपने बैठे हैं चैम्बर खोल के आओ भाई करा लो, हम तो हमको भेजा, तो वाई हैव यू डन, बिकॉज आई वॉज इन बॉन्डेड। अब खैर कौन वायरल होने वाला है, हाँ, तो बॉन्डेड लेबर बोल रहे हैं, बॉन्डेड एसर्ट्स आर नॉट सपोज टू डू सर्टेन थिंग्स। अब हम ही मेडिको लीगल थे, सो आई वॉज द मोस्ट क्वालिफाइड टू डू दोस मेडिको लीगल थिंग, तो लाइक वाइज सुपर ने मुझे ही करने के लिए भेजा, तो मेरा स्टैम्प नहीं है, बिकॉज आई जस्ट ज्वाइन, स्टैम्प तो एमओ है, तो एमओ स्टैम्प है, एमओ स्टैम्प में डिग्री লেখা থাকে না, এমও স্ট্যাম্প তো জেনারেলাইজ, ডিগ্রি লেখা থাকে না, তো ডিগ্রি নেই তো তুমি করেছো কেন, আর আমি কি সই করবো, লিখবো এমডি এফএমডি এমডি ধরে লিখবো, এটা থোড়ি না করতে হয়, সই করো নেই করো। তো আমার মোটামুটি ডিফেন্সের সঙ্গে গোটা 5 মিনিটে ঝগড়া চললো, যে তুমি কেন করেছো, আমি বললাম দিল্লি যা দেখ এনএমসিতে, আমি দিতে পারবো না, করতে পারবো না, কি হচ্ছে 2 মিনিটের কাজ এসব ভুলভাল করে জিজ্ঞেস করছে। আলটিমেটলি কিউ सीएम मतलब चीफ मिनिस्टर, सीएमओ चीफ मिनिस्टर, दैट, थैंक यू, CMO, चीफ मेडिकल ऑफिसर ऑफ हॉस्पिटल, he directed me to do that thing,
That is why I've done it because of this. So that is why the registration number, your registration number, doctor's registration number, full name, sign and stamp is necessary. উপরে শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড বোলপুর লেখা is necessary because where you have done. Data on that day. X-ray data very important. কেউ কেউ পরীক্ষায় লিখেছিলিস as examined on that day the age was this. That is why very small জিনিসগুলো is important. ওই জন্যই স্যারেরা জিজ্ঞেস করে। স্যার একটু হয়তো বেশি করতে পারেন বাট মোরাললেস সবাই তাই করে। ওই জন্য সাপ্লিতে খুব কম লোকে বেরিয়েছে, আমার এক্সপেকটেশন আলো বেরোবে কিন্তু 4 না কতজন কমলো বিকজ ওই স্মল মিস্টেক্স এভরিওয়ান সিজ দোজ বিকজ দিস আর দ্য ভ্যালিড থিংস। এগুলোই তো জিজ্ঞেস করে। ও তো জুন কবে অত দেখেই না লোকজন। আই এম নট সেইং গলতি করো, ইফ ইউ নো ডোন্ট মেক ইট রাইট টাইম চেঞ্জেড বাট এটলিস্ট মেক দ্য প্রসেস রাইট। ठीक है, और किचु ओके। सो पानी पीने के बाद हम क्लास शुरू करेंगे। तो ইনজুরি চলছিল আমাদের, ইনজুরির মধ্যে আরো 2-3টা টপিক পড়ে আছে, তার মধ্যে একটা বার্ন। ইজ ইট অ্যান ইনজুরি? Thermal injury. So now first thing কি পড়তে লাগবে, obviously definition from Reddy. This might not be from Reddy, so I am not going to give answer question, मतलब exam you will. So Reddy से पढ़ के देना, मैडम लिखने जा रही थी इसलिए पहले बता दिया, कष्ट मत करो, ठीक है? Reddy থেকে definitionটা ভালো করে দেখে নিস, short time তো नहीं बना पाया। Okay, so burn is an injury which is caused by application of heat, chemical substance to the external or internal surface of the body. ठीक है, now let us jump to classifications. কি classification কি ভাবে হতে পারে? কেমিক্যাল বার্নস এক্সাম্পল অ্যাসিড। কি একটা এক্সাম্পল বল অ্যাসিডের? H2SO4। H2 ছুললে কি বলে জানিস তো? ছোড়ে प्यार में विफल हो गया तो एसिड, गंगा जल नहीं, वो गंगा जल অ্যাসিডেটেড ভিট্রুলাজ। ওটা আমরা আরো ভালোভাবে টক্সিকোলজিতে পড়বো, মানে নেক্সট কয়েকটা ক্লাসের পর পড়ব। সো দিস ইজ কল্ড কেমিক্যাল বার্ন। ঠিক আছে, কি পাবো? আলসারেটেড প্যাচেস আর সিন, ব্লিস্টার্স আর কমনলি সিন, ডার্ক লেদারি বার্নস। নেক্সট ইলেকট্রিক বার্নস। ইলেকট্রিক বার্ন বুঝতে পারছিস? খেয়েছিস কেউ? মিলা হ্যাঁ, সব খেয়েছিস বার্ন আর একটু হলো। এক্সপ্লোশনস, ফ্লেমস। অ্যাপার্ট ফ্রম দ্যাট লেজার, মাইক্রোওয়েভ, হিটেড সলিড বডি। হিটেড সলিড বডি মানে সিম্পল, কোনো একটা সলিড বডিকে গরম করে দিলাম, সেখানে ছাকা গেল, সিম্পল, ঠিক আছে? আল্ট্রাভায়োলেট রেস, এক্স রেস। সো দিস আর দ্য ওয়েজ ইউ ক্যান হ্যাভ বার্ন। সো দিস ক্লাসিফিকেশন ইজ ইম্পর্টেন্ট বাট নট दैट इम्पोर्टेंट फॉर एग्जाम पर्पस। पर पढ़ना है ऐसा नहीं। मोस्ट इंपॉर्टेंट थिंग्स दैट यू हैव टू स्टडी क्लासिफिकेशंस नाउ अपकमिंग। फर्स्ट একটা কি पैथोलॉजिकल क्लासिफिकेशंस, ठीक है? ये एग्जाम में आएगा कि जानिस তোরা क्लासिफिकेशन ऑफ बर्न? नाम बता, नाम 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 बताओ। हैं नाम नाम ओके। फर्स्ट इज डुपुट्रेंस क्लासिफिकेशन, एक नंबर। सेकंड विल्सन एंड हेब्रा क्लासिफिकेशन, both of them are pathological classifications. There is one another rule of 9, Lund and Brawler, है ना? That is total body surface area. এই তিনটে ক্লাসিফিকেশন আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হাউএভার পहला তো সেমই है বাট তিনটে ক্লাসিফিকেশন পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো লেট আস সি দ্য ক্লাসিফিকেশন হিয়ার। আচ্ছা, স্কিনের পার্ট কি আছে? ফার্স্টটা এপিডার্মিস, সেকেন্ড डार्मिस, उसके बाद मसल लेयर, फैट वेट इत्यादि, उसके बाद मसल एंड बोन, ठीक है? नाउ फर्स्ट इज रेडनेस। জ্বললে কি হয়? কেউ কেউ হাত জ্বালিয়েছিস কোনোদিনও? হোট নেই, হাত। হ্যাঁ, হোট কে জ্বালিয়েছিস? জিভ জ্বালিয়েছিস চা খেতে গিয়ে। লড়কা শরীফ, আচ্ছা ঠিক, अच्छी बात। ওকে, সো যদি ছ্যাঁকা খাস হাতে, what happens? First thing, লাল হয়ে যাবে, so that is redness.
एंड blister. अरे रुक पोस्ट पहले रेडनेस लाल हुआ, ठीक है, दैट इज कॉल्ड एज एरिथेमा रेडनेस फर्स्ट डिग्री की डुपुट्रेन, ठीक है। सेकेंड কি হবে ব্লিস্টার, দ্যাট ইজ ডুপুট্রেন সেকেন্ড। এই দুটো মিলিয়ে দুটো এপিডার্মিসে হচ্ছে দ্যাট ইজ উইলসন এন্ড হেব্রার ফার্স্ট ডিগ্রি বার্ন, অলসো কল্ড এজ এপিডার্মাল বার্নস। বুঝা গেল? তাহলে ডুপুট্রেন ফার্স্ট হচ্ছে কি রেডনেস এন্ড এডিথেমা, সেকেন্ড হচ্ছে কি ব্লিস্টার ফরমেশন। এটা পরে আছে তো সাইডে দেখিয়ে দেবো। না ব্লিস্টারের মধ্যে আচ্ছা ব্লিস্টার কোথায় কোথায় দেখতে পারি আমরা? ডিডি डिडी बने जानिस तो? थैंक गॉड। और कुछ डिडी का मतलब दूरदर्शन किसी ने नहीं बोला, थैंक यू। तो डिफरेंशियल डायग्नोसिस, पहले ब्लिस्टर डिफरेंशियल डायग्नोसिस की आर्टिफिशियल ब्रूस, घोषणा से ब्लिस्टर हो जाएगा, तो ठीक है चलो हो गया, क्या उसमें कुछ खराबी था। और ब्लिस्टर কোথায় পড়েছিস? ফরেনসিক বাইরে পড়তে পারিস কি রে? বাকিরা আছিস না গেছিস? হ্যাঁ বলো বলো। পিউট্রিফ্যাকশন, পিউট্রিফ্যাকশনে ব্লিস্টার হয়? হয় তো, আমরা ওই ওখান থেকে টাইম সিনথেস বের করতে পারি, রাইট? সো লাইক দ্যাট। তাহলে ব্লিস্টার বার্নেও হচ্ছে, ব্লিস্টার পিউট্রিফ্যাকশনে হচ্ছে, তো দেয়ার হ্যাজ টু বি আ ডিফারেন্স। বার্নের ক্ষেত্রে ডিফারেন্সটা হবে যখন ব্লিস্টারটা ফাটবে, বেসটা উইল বি অ্যাংরি রেড, এটা সব অ্যাংরি হতে হয়, চপফুল অ্যাংরি হোয়াইট উন্ড, তো এখানে লাল হবে বেসিক্যালি। অন্য জায়গায় যেহেতু মানে সাবস্টেন্সগুলোর ভিতরে দ্যাট উইল কি বলবো ইয়েলো কালার ফর্ম, বেসের উপরে লেয়ার ফর্ম করবে, বাট ইন কেস অফ বার্ন ইট উইল বি रेडिश, ठीक है। नाउ लेट अस कम टू डर्मिस। सो एक बार देख लेते हैं। फर्स्ट डिग्री इज एरिथेमा एंड रेडनेस, सेकेंड डिग्री इज फॉर्मेशन ऑफ ब्लिस्टर्स। ये देख लाल, दिस इज हाउ यू डिफरेंशिएट, ये कुछ और नहीं था, जल गया, ओके। So now third degree is what? Epithelium is completely destroyed. Let us go back to the picture and okay. So epithelium is completely destroyed. Dermis is affected. Nerve endings গুলো কিন্তু expose হয়ে গেছে. So this will be the most severe painful burn. Okay. So this is what? Third degree Dupuytren. তারপর nerve endings destroyed, that is what you call as 4th degree Dupuytren, that is painless burn. So এগুলো কিন্তু MCQ তে আসে, and দুটো মিলিয়ে second category of Wilson and Hebra, that is dermo epidermal burn. Then fat tissue, subcutaneous fat tissue is called as 5th degree, আর bone muscle হয়ে গেলে 6th degree, ঠিক আছে। তাহলে 6টা Dupuytren এর গল্প বুঝতে পারলি। ডুপুট্রেন্স ক্লাসিফিকেশন বার্ন হবে হবে, উইলসন হেবরা হবে, এগুলো কিন্তু আগেরবার পরীক্ষায় এসেছিল, চান্সেস আসতে পারে। So this is a picture to understand. Now, apart from that, let us go to clinical classification of burn. That is superficial, partial, তার মধ্যে superficial and deep, আর তারপর হচ্ছে full thickness burn. Why it is important? Important for treatment. এফেক্টস অফ বার্ন কি কিভাবে এফেক্ট করতে পারে? এজ, কতক্ষণ ধরে এক্সপোজার আছে, সো লাইক দিস, এজ, সেক্স, স্টেট অফ বার্ন। তারপর হচ্ছে রুল অফ 9। ক্যান সামওয়ান এক্সপ্লেন কি কি আছে এর মধ্যে? যে পড়েছিস তো আগে নাকি প্রথমবার পড়ছিস? পুজো করতে করতে আগুন লেগে গেল, বাপ রে বাপ, আপনি আপকো হবান করে দেখে কিচেনে আগুন লেগে গেল। আর তাহলে এটা অ্যাক্সিডেন্টাল কথা বলছিস, ठीक है। मैनर हम लोग एक्सीडेंट में जो को नींद आ रहा है वो स्टोरी में पार्टेक कर सकता है, मजा भी आएगा, एंटरटेनमेंट भी होगा, ओके ठीक है। कभी कभी पूछ लेना चाहिए सब ठीक है कि नहीं। मैडम ठीक है सर, ऑल ओके, क्या हो गया? ठीक है सर, बाकी सब ठीक है, जगह আছে তো সবাই? হ্যাঁ ভাই, তোর থিওরি কিন্তু ভালো হয়নি না, ওকে বলছি ফোনে গেম খেলছে, থিওরি কিন্তু ভালো হয়নি। প্র্যাকটিক্যাল বাজ ওকে, অ্যান্সার তো ভালো দিচ্ছিলিস, কিন্তু মানে কম্পারেটিভ, সব কিছু কম্পারেটিভ, হ্যাঁ, মেল ফিমেল কম্পারেটিভ। বোনস के ক্ষেত্রে
कुछ और मत समझ लेना, ठीक है ना। थियोरी इज नॉट नॉट अप टू मार्क। खैर जो भी होगा कोई बात नहीं। নট কি বাকিদের খুব ভালো হয়েছে, নট লাইক দ্যাট, सबके साथ ही जैसे ही, बट আরো ভালো হতে পারে। হ্যাঁ डरा डरा नहीं रहे। अच्छा बाय द वे यू हैव गॉट बेटर मार्क्स, तो सीनियर नॉट यू, तुमको भी अच्छा मिला होगा ना, मुझे नहीं पता कितना, आई डोंट रिमेम्बर योर रोल नंबर, मुझे याद नहीं है। खैर यू हैव नॉट एक्सपीरियंस, तो तुमको एक्सपीरियंस करना पड़ेगा। नेक्स्ट टाइम आई विल मेक श्योर, কিন্তু এক্সপেরিয়েন্স करना होगा सबको, क्योंकि পরীক্ষা কিন্তু স্যারই নেবে, মানে স্যারও কিন্তু পরীক্ষা নেবেন। কাজেই ভাবছি যে স্যারের কাছ থেকে পরীক্ষা দেবো না, তোরা তো মেইনলি সব আমার কাছেই পরীক্ষা দিচ্ছিস। না স্যার আমি তো স্যার तुम्हारी बात अलग है, तुम तो सीआर हो, तो योर इज डिफरेंट। हाँ तो बाकी तो सही के স্যার ছিলেন, তো গড লাকি, कोई बात नहीं। বাট দেন পরীক্ষা কিন্তু স্যার নেবেন। একটা না একটা কোশ্চেন, জানিস তো ফরেনসিক পরীক্ষা কি করে হয় প্রফ, 4 জন বা 5 জন থাকে, সবার কাছে ঘুরতে হয়, দ্যাট ইজ ওয়াই ইট টেকস লং টাইম। প্রথম দিন 8টার সময় আমি বাড়ি গেছিলাম, সকাল 4টে উঠে 8টা, ইকুয়াল স্যারও তাই হয়েছিল। কেন সবাই 5টা আইটেম থাকে, একটা কি বলে ডেথ সার্টিফিকেট, তো সবাই ঘুরে ঘুরে 5 জন এক্সামিনের কাছ থেকে একবার যাবে সব জায়গায়, না ভাইবা না। হ্যাঁ আচ্ছা, প্র্যাকটিক্যাল কোশ্চেন্স ইনক্লুডস ক্রসিং, যা লিখবে সাপ্লি তো অন্য গল্প, কিন্তু যা তুমি লিখবে তারপর ক্রসিং হবে। লিখা খতম नहीं होता है वहां, दैट इज हाफ द जॉब डन। লেখার পর ক্রসিংও হবে, আর ক্রসিং অন্য অন্য স্যারেরা নেবে, যার যেদিনকে যেটা দিন পড়বে, ওকে। তারপর ভাইবা হবে, তো তোরা সবাই স্যারের কাছে একবার না একবার যা, ओके। सो दैट इज व्हाई इट इज बेटर टू गो एंड मीट सर इन इंटरनल एग्जामिनेशन। डर तो होगा, तो पहले ही थोड़ा डर लग जाए या मिट जाए, जो भी हो आदत हो गया आदत। हाँ तुम फिर से जाना, कोई बात नहीं, आदत कर लेना तुम, ठीक है। तो हम लोग कहा थे कि कैसे बर्ड में मर रहा है। तो ফার্স্ট হচ্ছে অ্যাক্সিডেন্টাল, সেকেন্ড অ্যাক্সিডেন্টাল হলো গল্প, বুঝতে পারলো। হোমিসাইড আছে, হোমিসাইড কি করে হতে পারে, পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিল, ঘরে আগুন জ্বালিয়ে দিল। আরে ঘরে আগুন, দুটো সিনারিও, একটা পেট্রোল ঢাললো, পেট্রোলটা কোথায় ঢালবে, ঘরে না মাথায়, মাথায় ঢাললো। পেট্রোল ঢাললো, ঘরে ঢাললো, ঘরটা লক করলো, ওটা তো নিজেও করতে পারে, লাগাতেও পারে। আজকে একটু বেশি মুভি হয়ে যাচ্ছে, ভালো, নো প্রবলেম, স্পাই মুভিজ। আচ্ছা আর মানে মোস্টলি তো সুইসাইডাল হলে কি করে মরবে, আগুন জ্বালিয়ে, নিজের উপর পেট্রোল। তাহলে ইম্পর্টেন্ট কি, পেট্রোল, পেট গন্ধ, তাহলে গন্ধ প্রিজার্ভ করার জন্য কোথায় গন্ধ পাবো, কোথায় গন্ধ পাবো, বডি 4-5তে। তো আমি তো আর টাইম নিয়ে যাচ্ছি না, বাট ঠিক আছে, যেখানে হচ্ছে সেখানে হচ্ছে। ক্রিনিয়াল ক্যাভিটি ওপেন, বাবা ক্রিনিয়াল ক্যাভিটি ওপেনের আগে আমি পরে খুলবো বাবা। জামা কাপড়, ওয়েয়ারিং অ্যাপিয়ারেন্স, ভেরি ইম্পর্টেন্ট। ওয়েয়ারিং অ্যাপিয়ারেন্স আচ্ছা সব সময় অত হাইফাই যাবে, स्टार्ट फ्रॉम स्लो, 1 स्टेप एट अ टाइम, ठीक है ना। हाँ गाड़ी के लिए देख लेते हैं, ठीक है ना। तो 1 स्टेप एट अ टाइम। तो জামা কাপড়, জামা কাপড় কি করে আমরা নরমালি প্রিজার্ভ করি, আর নরমাল যখন হতো তো কেচে কুচে রাখতে কেচে কুচে রাখবে। আরে নরমাল না, পোস্টমর্টমের ক্ষেত্রে বলছি আমি। একটা ব্র্যাকেটে না না তুই কোথায় কেচে কুচে মানে কার কথা বলছিস, নিজে মানে বাড়ির, বাড়ির। হ্যাঁ ऐसा नहीं है, ক্রাইম সিনের জামা কাপড়, যে ইয়ে পোস্টমর্টম করতে এসছে তার জামা, যদি তার রং লেগে থাকতে পারে বা ভেজা থাকতে পারে, তো যদি ভেজা থাকে, যদি আমি প্রিজার্ভ করে দিই তাহলে কি পাবো, ভেজা কাপড় প্রিজার্ভ করলে কি পাবো, ফাঙ্গাস। বাহ ফাঙ্গাস পাবো, দ্যাট ইজ ওয়াই ড্রাই করতে হয়, সান ড্রাই, केरोसिन उड़े जाए। तो somehow I have to dry it to certain extent, और उसको प्लास्टिक पैकेट में डाल के सील करने का, स्मेल रहे, ओके। बॉडी থেকেও কিন্তু আমি স্মেল পেতে পারি, যদি স্মেল পাই। তোরা স্যারের গল্পটা শুনলি, পয়জনিং এর গল্প, লাস্ট বেস্টটা তুই ছিল। হ্যাঁ তো তুই তো লাস্ট বেস্ট ছিলিস নাকি, তুই ছিলিস। হ্যাঁ তো লাস্ট 7 জন, হ্যাঁ তারা এই গল্পটা শুনতে স্যারের কাছ থেকে,
তো স্মেল ইজ ভেরি ইম্পর্টেন্ট না না ওরা কোইন্सिडेंटल आई हैड टू कट शॉर्ट द एग्जामिनेशन हाफ करके लग जाओ नहीं तो मेरा एग्जाम हो जाता हूँ হ্যাঁ সো তাহলে কি হচ্ছে গন্ধ আচ্ছা গন্ধ ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাপার্ট ফ্রম দ্যাট আর কি হবে যদি কেউ কাউকে মারতে চায় তাহলে তাকে ইনক্যাপাসিটেট করতে হবে রাইট ইনক্যাপাসিটেট করার জন্য কি করতে হবে কিছু দেবে তাহলে সেটা আমি পেতে পারি পেটের মধ্যে বা যদি কেউ কারোর আগুন লাগিয়ে দেয় তাহলে সে কি পালানোর চেষ্টা করবে তাহলে তার সোলটাও জ্বলতে পারে সোল ফুড জ্বলতে পারে আর যদি কেউ উপরে আগুন লাগায় তাহলে তার সোলটা কি জ্বলবে দাঁড়িয়ে দাঁড়িয়ে चांसेस लेस वही तरह भावे लिखा नहीं बट आई हैव फाउंड आउट दिस हैपेंस ऐसा लिखने का नहीं ये क्लिनिकल प्रैक्टिस में बोलने का ठीक है तो लाइक दैट सो लेट अस प्रोग्रेस सो प्रिजर्व विल बी इन अ प्लास्टिक बैग ड्यू टू हीट burning fluid loss will be there face will be swollen eyes can have cataract nose and mouth में froth निकल सकता है নাও ইম্পর্টেন্ট পয়েন্ট শুট আচ্ছা যখন জ্বলছে তাহলে কি বেরোবে জ্বললে হোয়াট ইজ শুট আনবার্নড বার্ন কার্বন পার্টিকেলস শুট ইজ কার্বন জ্বলতে দেখেছিস তো কিছু কিছু না কিছু জ্বলতে গ্যাস ছাড়া কিছু না কিছু জ্বলতে দেখেছিস তো गैस को अरे तुम डेड बॉडी की बात नहीं कर रहे तुम कभी वो किया क्या कहते हैं कालो कालो धुआं বেরোতো একটা তো শুট পার্টিকেল দ্যাট ইজ শুট পার্টিকেল ঠিক আছে এবার ধরো তোমার সামনে আগুন জ্বলছে হোয়াট উইল হ্যাপেন তোমার উপরে না তোমার সামনেই জ্বলছে তাহলে হোয়াট উইল হ্যাপেন ইউ উইল ইনহেল ওই জন্য কি বলে যদি কোনো কার্বন মনোঅক্সাইড পয়জনিং এর ক্ষেত্রেও যদি কিছু আগুন লাগে व्हाट टू डू ओपन द विंडो जान दो फिर उसको बंद करो এবার তুমি বন্ধ করো না তাহলে यू आर इनहेलिंग एक तो सीओ पॉइजनिंग होके तुम पहले ही गए ठीक है उसके बाद भी अगर बचे रहे तो द कार्बन पार्टिकल्स विल कम एंड विल डू व्हाट डिपॉजिट ऑन योर फेस एंड बॉडी अच्छा যদি আমার দিকে কিছু রকম করে আসে व्हाट উইল ডু চোখটা বন্ধ করব রাইট তো যখন বন্ধ করব আরে রুক যা আনে দে হ্যাঁ তো আমার কি হবে देयर विल बी क्रीसेस where the soot particles will not get deposited right so that creases will called as crow feet क्या एरकम भावे देखते रहे वी हैव अ पिक्चर विल शो यू पर वो गोरे का पिक्चर तो दिखता नहीं है वहां पे ठीक है नाउ सेकंड এরপর ধর শুট পার্টিকেল গুলো কোন একজন লোকের গলায় বসলো সো क्या होता है the entire face is black মাঝখানের পার্টটা কিন্তু হোয়াইটিশ লাগছে that can suggest strangulation और आजकल आप मीडिया जानते हैं गला টিপে মেরে ফেলে বা গলায় দড়ি দিয়ে মেরে ফেলে আগুন জ্বালিয়ে দিয়েছে सेंसेशनल हो गया आपके पहले ही आपका पोस्टमार्टम मीडिया ने कर लिया नाउ यू हैव टू प्रूव ठीक है दैट मींस फर्स्टली यू हैव टू नो देयर इज समथिंग कॉल्ड एज কি বললাম প্রোফিট শুট ডিপোজিশন एंड दैट कैन लुक लाइक सीडो लाइगेचर मार्क বোঝা গেল ओके लेट हां ये रहा सो दिस इज बर्न रेड अंग्रेजी तो समझ में नहीं आ रहा so here are few areas which you can say crow's feet ये खुद तक खुश हो रहा है now animation at max कोई बात नहीं जिंदा हो गया now so this is called as what pugilistic attitude okay so pugilistic attitude what is a boxer's attitude কি হচ্ছে এখানে মরার পর the body is having stiffening it is not rigor mortis it is not gas stiffening it is simple heat stiffening it is heat stiffening কি করে স্টিফেন হচ্ছে গরম হচ্ছে গরম not heat গরম হচ্ছে and the muscle fibers gets coagulated 50 ডিগ্রি সেলসিয়াস হলে the activity will start 73 তে পুরোপুরি হয়ে যাবে অ্যাক্টিন একটা আলাদা সময় মায়োসিন একটা আলাদা সময় মানে অ্যাক্টিন ইজ 70 73 মায়োসিন ইজ 70 পিছে है ঠিক আছে তো দিস টাইম বাট দিস যেখানে বাল্কি মানে ফ্লেক্সর মাসেলস গুলোতে বেশি স্টিফেনিং হবে এন্ড দিস গিভস রাইজ টু দিস
posture which looks similarly a boxing posture or a fencing মানে জানিস fencing game খেলে না sword হ্যাঁ so boxing or fencing posture so this is called as pugilistic attitude. Here is what is told how mechanism coagulation dehydration and contraction. Okay, now as you can understand পরীক্ষায় what is important rigor mortis আর pugilistic attitude বা heat stiffening এর মধ্যে difference heat stiffening আর কি একটা বললি এগুলোর মধ্যেও difference rigor mortis আর এর মধ্যে difference কি হতে পারে heat stiffening এর মধ্যে না আচ্ছা বলো তো pugilistic attitude এ কি rigor mortis পাবো what do you think pugilistic attitude rigor mortis পাবো মানে বার্ন বডি চার্ড বডি যেখানে কিনা 50 ডিগ্রি কভার হয়ে গেছে রুম টেম্পারেচার আর 70 পৌঁছে গেছে রুম টেম্পারেচার মানে বডি হ্যাজ আন্ডারগন দ্যাট টেম্পারেচার যে বডি হ্যাজ কাম আউট ইন আ রাইগার মানে হিট স্টিফেনিং স্টেজ সেই বডিতে কি আমি রাইগার মর্টিস পাবো পাবো না ওকে রাইগার মর্টিস সেট হওয়ার বিভিন্ন সময় রাইগার মর্টিস এরকম প্রোগ্রেস করে 1-2 ঘন্টা পর 12 ঘন্টা থাকছে 12 যাচ্ছে 12 36 1-2 ঘন্টা প্লাস মাইনাস এখানে কিন্তু অত 12 গল্প নেই ইমিডিয়েট মানে ইমিডিয়েট মানে মতলব এরকম ভাবেই পুরোটা প্রসেস হবে সো দিস ইজ দ্য পিকচার নাও অ্যাপার্ট ফ্রম দিস আচ্ছা there are certain places called showing brownish pink zone ডাইসেক্ট করলে পাবো ওর মধ্যে কিছু কিছু ব্রাউনিশ পিঙ্ক জোন পাবো দ্যাট ইজ কল্ড অ্যাজ কুকড মিট দিস আর নর্মাল মাসেল নট ইট আন্ডারগোন কোয়াগুলেশন সো দিস ইজ ডিফারেন্স টেক ইট অ্যান্ড লার্ন ইট বইতেও পেয়ে যাবি নাও লেট আস মুভ অন টু আদার এছাড়া আমরা কি কি পাবো পুগিলিস্টিক অ্যাটিটিউড ছাড়া we will find blisters what I told about blisters difference কি করে বুঝবো bail the bail is so this is the base is angry red color বাকি आपका जो भी है CO poisoning putrefaction এখানে আমরা DD আগের সপ্তাহে পড়েছি now apart from that you can see flash burns hands and feet can destroy hair হেয়ারের ক্ষেত্রে কি হবে হেয়ারের ক্ষেত্রে আমরা টার্ম ইউজ করি যেটার নাম হচ্ছে সিঞ্জিং দেখে বেসিক্যালি তার হেয়ারের টিপটা গেটস সিঞ্জড মানে ওটা কি নর্মাল থাকবে না দ্যাট উইল বি ক্লাব টাইপের হয়ে যাবে ওকে বাই দ্য কালার অফ দ্য হেয়ার মানে বার্নড হেয়ার দেখেও তুমি কিন্তু কত ডিগ্রি টেম্পারেচার হয়েছিল আন্দাজ করতে পারবে ইউ ক্যান Okay, now there is something called as heat ruptures. Heat rupture, heat hematoma, heat laceration और heat fracture. ठीक है? 4 चीज है समझ लेंगे and obviously since I said all those things you have to differentiate versus heat laceration versus normal laceration, heat fracture versus normal fracture. Heat fracture কি করে হতে পারে? এই যখন গরম হচ্ছে মাসেলগুলো কি হচ্ছে কন্ট্রাকশন যেটা আমরা বললাম পুগিলিস্টিক অ্যাটিটিউড বেশি কন্ট্রাকশনের জন্য কি হচ্ছে দ্য বোনস আর গেটিং ফ্র্যাকচার দ্যাট ইজ হিট ফ্র্যাকচার আর নর্মাল ফ্র্যাকচার অবভিয়াসলি ইউ ক্যান ডিফারেন্সিয়েট হিট ল্যাসারেশন কি হবে হিটের জন্য টিয়ার হবে টিয়ার উইল মিমিক নর্মাল ল্যাসারেশন সো দ্যাট ইজ দ্যাট টিয়ার due to heat is known as heat laceration. How to differentiate? Normal laceration আমরা কি পাবো it can happen anywhere in the body. Heat lacerations will happen only where the muscle is bulky muscle area. ঠিক আছে সেকেন্ড আমরা কি পাবো কেটে গেলে কি পাই ব্লিডিং পাবো ভাইটাল সাইন্স পজিটিভ পাবো সো দোজ থিংস উই উইল নট গেট হিয়ার আর হিট হেমাটোমা হলো আচ্ছা হিট হেমাটোমা হবে সো দিস ইজ হোয়াট আই জাস্ট সেড আচ্ছা এটা কিন্তু তোর হিট রাপচারের হ্যাঁ আর এটা হচ্ছে নর্মাল ল্যাসারেশনের পার্ট দোজ হু উইল ফলো প্লিজ কারেক্ট ইট
হিট হেমাটোমা কি? হিট হেমাটোমা ইজ কালেকশন অফ ব্লাড ইন দ্য এক্সট্রাডিউরাল স্পেস, ঠিক আছে? ডিউ টু ডিস্ট্রিবিউশন মোস্ট কমন সাইট ইজ প্যারাইটো টেম্পোরাল রিজিয়ন। তাহলে আমি কার কাছ থেকে ডিফারেন্সিয়েট করবো হিট হেমাটোমাকে? নর্মাল এক্সট্রাডিউরাল হেমাটোমা বা নর্মাল আদার হেমাটোমা, স্ক্যালপ হেমাটোমা ইত্যাদির সঙ্গে। Heat rupture. Heat rupture is a postmortem feature, can be seen in skull and other bony prominences. Curling ulcer কোথায় পড়েছিলাম? GIT তে হয়। Happens when 7 to 10 days after burn. In burn survivors can lead to death. Okay, most common duodenum first burn. এগুলো কিন্তু পরীক্ষায় আসে MCQ। পুরোটা শর্ট নোট আসতে পারে, বাট দিস মেনলি কামস ইন ফর্ম অফ MCQ। পাপেট অর্গানস কি? হিটের জন্য অর্গান গুলো শ্রিঙ্ক করে যাচ্ছে, স্মল স্মল অর্গান, বিকজ অফ শ্রিঙ্কিং দ্যাট উইল লুক লাইক আ পাপেট, দ্যাট ইজ व्हाट इज कॉल्ड एज पापेट ऑर्गन्स। ठीक है, नाउ इज मोस्ट इंपॉर्टेंट थिंग। तो हम लोग को शूट वाले कप्पे में आ जाते हैं, এই মুখে ঢুকে শুট লেগে গেল। এখন লোকটা বেঁচে আছে, বেঁচে থাকলে কি করবে? শ্বাস নেবে, জিন্দা है তো শ্বাস তো लेंगे। ঠিক আছে, শ্বাস নিল, শ্বাসের সঙ্গে কি নিল? সুট। ওই ড্রাউনিং শ্বাসের সঙ্গে জল নিল এবং শ্বাসের সঙ্গে সুট নিল। ব্লেস, জিন্দা है नहीं नहीं। তো সুট নিলে সুট কোথায় যাবে? ট্র্যাকিয়া। কিন্তু নর্মালিতে থাকলেও ট্র্যাকিয়া যেতে পারে, কিন্তু যদি আমি শ্বাস নিই ইট উইল গো বিয়ন্ড বাইফার্কেশন অফ ট্র্যাকিয়া। ঠিক আছে, সো প্রেজেন্স অফ সুট পার্টিকলস behind the bifurcation of trachea is what? Presence of soot particle behind bifurcation of trachea is surest sign of antemortem burning. ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় আবার জিজ্ঞেস করা হবে as you know. So this is soot particles behind bifurcation. এবার আমরা soot particle দেখি, যখন আমরা বার্নের পেশেন্ট যখন আসে, এবার আমি নর্মাল কমন সেন্স ইয়েতে চলে গেছি। বার্নের পেশেন্ট যখন আমরা পোস্টমর্টম করতে যাই, তাহলে আমরা কি দেখবো? ফার্স্ট অফ অল, বার্নের পেশেন্ট পোস্টমর্টম করতে গেলে কি দেখবো? এটা কি অন টাইম, বেঁচে আছে কিনা? পোস্টমর্টম করতে আসছে বেঁচে আছে কিনা? ঠিক আছে, দেখলাম বেঁচে আছে কিনা। কি কি দেখবো? কতটা পুড়েছে তার এরিয়া আমাকে লিখতে হবে। অ্যাপার্ট ফ্রম দ্য এন্টায়ার থিং, প্রথমে আমরা 4টে পেপার পড়বো, আমরা পরে পড়বো এটা। 4টে, এর আমাদের ইনকোয়েস্ট পেপার, ডেড বডি চালান, এসব আমরা পড়বো। ইনকোয়েস্ট পেপার থেকে আমরা কি পাবো? হিস্ট্রি, পুলিশ অ্যাঙ্গেল, নট পেশেন্ট অ্যাঙ্গেল, মাইট বি ডিফারেন্ট। নেওয়ার পর আমরা গল্পটা শুনলাম, এই গল্প ঢুকে আমি যদি কেরোসিনের গন্ধ পাই আমি লিখবো, ভেরি ইম্পর্টেন্ট, হোয়াট এভার স্মেল ইউ গেট, राइट द स्मेल, बट यू मस्ट एंश्योर कि तुम्हारा वहां केरोसिन रखा नहीं, ऐसा नहीं होना चाहिए। ठीक है, एवर वेयरिंग अपीयरेंस यू विल प्रिजर्व, यू विल एग्जामिन विच पार्ट ऑफ द बॉडी इज बर्न्ड, मेजर द टीबीएसए एंड राइट এত পার্সেন্টেজ বার্ন, কোথায় কোথায় গল্প হয়েছে। টুপুরটেন তুমি দেখে তো বুঝতে পারবে না, কেন অলরেডি মরে গেছে, পেন বলতে পারবে না, আর ইউ হ্যাভ টু সি, ইউ ক্যান সি, জাস্ট রাইট দ্য টিবিএস। নাও এক্সামিন করো কি অবস্থায়, সিনজিং আছে, কালো হলে চার্নিং হবে, নট চার্নিং, চারিং, চার্ড বডি, ব্ল্যাক চার্ড বডি। ওকে, নর্মাল থাকলে কি রেড আছে না ব্লিস্টার ফর্মেশন আছে না আগে। যদি লেট বার্ন হয় তাহলে কি হবে? মোস্ট কমন কি হলো? মোস্ট কমন কজ অফ লেট বার্ন বা ডিলেড ডেথ, সেপ্টিসেমিয়া। তাহলে বডি যখন অ্যাডমিট থাকে, মানে পার্সন যখন অ্যাডমিট থাকে, তার কি হবে? বার্ন এরিয়াগুলোতে আলসার ফর্মেশন হবে। ওকে, আলসার উইল কজ, মানে আলসার নট হিল্ড উইল গিভ রাইজ টু সেপ্টিসেমিয়া। মোস্ট কমনলি ইজ সিউডোমোনাস, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, গ্রিনিশ লুক থাকবে একটা তার উপরে। সো ওয়েন বডি যখন পাবি, যদি কোনোদিন পোস্টমর্টম করতে হয়, তাহলে হোয়াট উইল ইউ সি? ইউ উইল সি আ বডি ইজ দেয়ার, মানে নট ইমিডিয়েট, মানে লেট অ্যাডমিট ছিল, পট্টি করা থাকে, যেটা তোরা হয়তো পেশেন্টরা করেছে যেখানে। ওয়ান্স ইউ রিমুভ দ্য ব্যান্ডেজ ইউ উইল সি হোয়াট? আলসার্স। তাহলে কি মেন করবো? কত পোর্শন অফ দ্য বডি বার্ন হয়েছে, সিনজিং আছে কি নেই, বার্নটা কিরকম, দেখতে কিরকম লাগছে,
তারপর আলসার আছে কি না, আলসার থাকলে কিরকম আলসার, গ্রিনিশ ডিসকালারেশন আছে কিনা, গ্রিনিশ ডিসকালারেশন থাকলে কি হবে, বুঝবো যে ব্যাটা সেপ্টিসেমিয়া হয়ে গেছে। সেপ্টিসেমিয়া ইজ দ্য মোস্ট কমন রিজন অফ লেট কজ অফ ডেথ আফটার বার্থ। ঠিক আছে, তারপর যদি শুট থাকে ততদিন অবধি দেখবো বাইফার্কেশন অফ ট্র্যাকিং, থাকার কথা না দিন যদি থাকে তাহলে উই উইল সি। ঠিক আছে, এনি কোশ্চেন্স? নো। একটা টপিক পড়ে রইলো বার্ন ভার্সেস স্ক্যাল্ড, যেটা আমরা 1 মিনিট একটা বার্ন ভার্সেস স্ক্যাল্ড, আর নেক্সট ক্লাস আমরা পড়বো ইলেকট্রিক আর লাইটনিং। ঠিক আছে, বোম ব্লাস্টটা দেখি, খুব একটা ইম্পর্টেন্ট না, 3টে জিনিস ইম্পর্টেন্ট, আর 3টে জাস্ট ট্রাই। এই হচ্ছে গল্প, দিয়ে আমরা বার্ন শেষ করে দেবো। ওকে, আর তুই কথা বলে দেখবি 25। ওকে, হ্যাঁ বল। আলসারের, আলসারে হোয়াইটিশ গ্রিনিশ ডিসকালারেশন থাকবে যদি সিউডোমোনাস ইনফেকশনের দিকে যায়, হ্যাঁ না? আর তো কিড বার্নের মাল্টি অর্গান ফেলে হতেই পারে, সিউডোমোনাস আইভি দেবে অ্যামিক অ্যাসিড, কিডনি তো অলরেডি খারাপ। ঠিক আছে, ওকে।